নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক, হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে এসেছে। মাসআলাটি হচ্ছে, এমন ব্যক্তি যেই ব্যক্তির ওপর হজ ফরজ হয়েছিল, ঘটনাক্রমে সেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে সময় মতো সে হজ আদায় করেনি। পরবর্তীতে সেই ব্যক্তি ঋণ করে হজে গিয়েছে, অর্থাৎ এমন ব্যক্তি ঋণ করে হজে যেতে পারবে কিনা, অর্থাৎ সে সময় মতো হজে যায়নি যখন তার কাছে টাকা ছিল, পরবর্তীতে সে এই ফরজ হজকে আদায় করার জন্য সে ঋণ করে যেতে পারবে কিনা। প্রশ্নটি হচ্ছে, সে ঋণ করে হজ আদায় করতে পারবে কিনা। জি, উত্তর হচ্ছে, এমন ব্যক্তি যার ওপর হজ ফরজ হয়েছে বা হয়েছিল কিন্তু সে সময় মতো আদায় করেনি, এমন ব্যক্তি ঋণ করে অবশ্যই সে হজ আদায় করতে পারবে। তবে এক্ষেত্রে দেখতে হবে, শর্ত হচ্ছে যে উক্ত ব্যক্তি সেই ঋণ পরিশোধ করতে পারবে কিনা। যদি এমন হয় যে তার অবস্থা এমন যে সে হজ করে আসার পরে সে আর ঋণ কখনো পরিশোধ করতে পারবে না, তাহলে তার জন্য হজে যাওয়া যাবে না ঋণ করে। আর যদি সে ঋণ পরিশোধ করতে পারে, সে সেই পরিমাণ সক্ষম হয়, তাহলে সে অবশ্যই সেই ঋণ করে হজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।